জুলাই অভ্যুত্থানে ব্যাপক হত্যা ও হত্যাকাণ্ড উস্কে দেওয়ার অভিযোগে 2025 সালের 11 মে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগ ও দলটির সব সহযোগী ও অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। একই আইনে 2024 সালের অক্টোবরে নিষিদ্ধ করা হয় ছাত্রলীগকেও। এই অধ্যাদেশের বলে 2009 সালের সন্ত্রাসবিরোধী আইনের 18 এবং 20 ধারা সংশোধন করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার সংসদের প্রথম অধিবেশনের 11তম দিনে সন্ত্রাসবিরোধী সংশোধন বিল 2026 উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় এই বিলকে সেন্সিটিভ উল্লেখ করে আলোচনার জন্য সময় চান বিরোধী দলীয় নেতা। তবে স্পিকার জানান, আপত্তি সময় পার হওয়ায় তা আর সম্ভব নয়। 3-4 মিনিট আগে হাতে পেয়েছি, তো এটা পুরো পড়তে পারি নাই, যেহেতু আইনটা অবশ্যই একটা সেন্সিটিভ আইন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জামাত ও এনসিপির দাবির মুখে এই অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। এটি তারই বিল। এই বিলটা হলো একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধকরণ সংক্রান্ত একটা অ্যামেন্ডমেন্ট প্রস্তাব করছি যে সন্ত্রাস বিরোধী আইন 2009-এর অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 মহান জাতীয় সংসদে উত্থাপিত আকারে পাশ করা হোক। এ সময় সর্বসম্মতভাবে বিলটি কণ্ঠভোটে পাশ হয়। এদিন সরকারি হিসাব নিরীক্ষা বিল সহ আরও 4টি বিল পাশ হয়। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হলো। আজান দিছে তো। সংসদের বিরতিতে চিফ হুইপ জানান, এখন পর্যন্ত 44টি অধ্যাদেশ বিল আকারে পাশ হয়েছে। শুক্রবারেও চলবে অধিবেশন। সেই দিনের মধ্যেই সুরাহা হবে বাকি অধ্যাদেশের। দিব্যদৃষ্টি চোখে যা দেখেছেন তা সঠিক নয়। একটা অনেকগুলো অর্ডিন্যান্স আছে, 3টে অর্ডিন্যান্স একটা বিলের মধ্যে আসছে, এই বিল আমরা পাশ করেছি। 4টা অর্ডিন্যান্স আছে, একটা বিলের মধ্যে আছে, একটা বিল পাশ করেছি। একটা বিল পাশ করা মানে 4টা অর্ডিন্যান্স পাশ হয়েছে। একটা বিল পাশ করা মানে 3টে অর্ডিন্যান্স পাশ হয়েছে। সেই হিসেবে আমরা 44টা অর্ডিন্যান্স ইতিমধ্যে পাশ করে ফেলেছি। 44টা 44। আর বাকি যা আছে আজকে, কালকে এবং পরশু দিনের মধ্যে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি 133টারই আমরা একটা ফয়সালা করতে পারবো। শুক্রবারে আমরা সেশন করবো। শুক্রবারই আমরা লাস্ট ডেট, কাট অফ ডেট। শুক্রবারে আমরা ফার্স্ট সেশন, সেকেন্ড সেশন 2টা সেশনই করবো। এ সময় সংসদের সাউন্ড সিস্টেম নিয়ে চরম অনিয়ম হয়েছে বলে জানান চিফ হুইপ। তাদেরকে শাস্তির আওতায় আনা হবে বলে জানান তিনি। আগে হাতে পেয়েছি। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা।